হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আজ একটা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করবো। এটা হচ্ছে কেরানীগঞ্জের গৃহপালিত অনেক বিশাল বড় একটা মোরগটার 2.5 কেজি ছিল। একদিন অনেকখানি রান্না করেছিলাম, আর আজকে বাকিটুকু রান্না করছি। এই তো হালকা ভেজে নিলাম, যেহেতু ফ্রিজে ছিল। এতে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে দেয়। আর পাশের চুলায় আমি আলুগুলো ভেজে নিলাম। এই তো একটু ভিন্ন স্টাইলে আজকে রান্না করছি, যাতে খেতে খুব মজা হয়। এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ, আর এখানে আমি সব ধরনের এলাচ, দারচিনি, তেজপাতা, হলুদ, মরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট, তারপর ধনিয়া গুঁড়ো, তারপরে জিরার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর সাথে আমি একটা সিক্রেট মশলা অ্যাড করেছি। তোমরা সবাই জানো কীভাবে রান্না করে। আর এই তো ভাজা মোরগের মাংসগুলো দিয়ে দিলাম। এবার এখন ভালো করে নেড়ে চেড়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। এই তো যেন ভালোভাবে মাংসতে মশলাগুলো লেগে যায়। এই তো একটু পানি দিয়ে নিলাম, যাতে গায়ে গায়ে লেগে যায়। আর ওটা হচ্ছে ওই যে মোরগের মাথার উপরে থাকে না, সেটা আমি ফালাই নাই, রেখে দিয়েছি যদি কেউ খায়। আর আজকে আমি রোজা ছিলাম, যার জন্য আইডিয়া করে রান্না করেছি। যাক, আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর বলেছে খুব মজা হয়েছে মুরগি মাংস। এই যে আলুগুলো দিয়ে দিলাম। এই ভাজা আলুগুলো দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে নিলাম। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, পাশে থাকবা। আমি হচ্ছে নিউ ব্লগার। যাই হোক, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, তারপরেও চেষ্টা করছি। এই তো এখন ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আমি একটু আলুর পরিমাণটা বেশি দিয়েছি, কারণ আমার আলু খেতে খুব ভালো লাগে। এখানে বেশি শুকাবো না। এই তো, আল্লাহ হাফেজ।